বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার, সিনিয়র শিক্ষক, জামশেদপুর উচ্চ বিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি। আজকের ক্লাসটি হলো সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য। আজকের ক্লাসে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নারেশন সম্পর্কে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের 4টি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও 4টি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। আজকের আলোচনার বিষয় প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো। The old man said to me, "Can you give me some food?" তোমরা নিশ্চয়ই জানো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কাকে বলে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তাকে বলে যে সেন্টেন্সে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, জানতে চাওয়া হয়, খুঁজতে চাওয়া হয়, তাকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলে। তাহলে এখানে the old man said to me, "Can you give me some food?" বৃদ্ধ লোকটি বলেছিল তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? তাহলে অনুরোধ করা হয়েছে। অনুরোধ করলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে রূপ হয় রিকোয়েস্টেড, রিপিটেড ভার্বের অংশে। দি ওল্ড ম্যান আস্কড সেড টু মি, এটাকে ইনডাইরেক্ট নেশন করা হয়েছে। দি ওল্ড ম্যান আস্কড রিকোয়েস্টেড মি। ক্যান দ্বারা রিকোয়েস্ট বোঝায়, অনুরোধ বোঝায়, এর জন্য রিকোয়েস্টেডও লেখা যেতে পারে। আস্ক লিখলে চলবে, সমস্যা নাই। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে মডেল ভার্ব থাকলে কনজাংশনে ই বসে। তারপরে বাকি রইল ক্যান ইউ গিভ মি সাম ফুড। এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করি, ইউ ক্যান গিভ মি সাম ফুড, তাহলে ইউটা সেকেন্ড পারসন রিপিটেড ভার্বের অবজেক্টকে ধরবে। অবজেক্টে হলো মি এর সাবজেক্ট হলো আই, তাহলে মি এর সাবজেক্ট আই হয়েছে। ক্যান প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হবে কুড। গিভ মি হবে হিম। সাম ফুড, মিটা হিম হলো কেন? মিটা ধরেছে দি ওল্ড ম্যানকে। ওল্ড ম্যানের সাবজেক্ট হলো হি এর অবজেক্ট হলো হিম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো। দি টিচার সেড টু দ্য বয়, হোয়াট ইজ ইউর নেম? শিক্ষক বালকটিকে জিজ্ঞাসা করেছিল, তোমার নাম কি? তাহলে শিক্ষক বালকটিকে জানতে চেয়েছিল তার নাম কি। তাহলে ইনডাইরেক্ট নেশনে কি হবে? দি টিচার ওয়ান্টেড টু নো। দি টিচার ওয়ান্টেড টু নো, জানতে চেয়েছিল, ওয়ান্টেড টু নো। আমরা এখানে আস্কড লিখতেও পারি, ওয়ান্টেড টু নো লিখলেও হবে, জানতে চেয়েছিল। তাহলে দি টিচার সেড টু দ্য বয়, ইনডাইরেক্ট নেশনে হয়েছে দি টিচার ওয়ান্টেড টু নো দ্য বয়। হোয়াট কনজাংশন, ডব্লিউএস কোশ্চেন, তাই হোয়াটের কোনো পরিবর্তন নেই, হোয়াটই বসবে। ইউর ধরেছে দি বয়কে, দি বয়ের পজিটিভ হলো দি বয়ের পজিটিভ হলো হিজ। তাহলে হোয়াট হিজ নেম, হোয়াট হিজ নেম, মাই নেম নেই, হোয়াট ইজ নেম। দি বয়ের প্রোনাউন হিয়ের পজিটিভ হিজ, এটা হিজ হবে, এটা হবে হিজ নেম ওয়াজ। হিজ হচ্ছে ওয়াজ, প্রেজেন্ট টেন্স থাকতে পাস্ট টেন্স হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো। দি ম্যান সেড টু দ্য স্টুডেন্ট, লোকটি ছাত্রকে জিজ্ঞাসা করলো, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি গতকাল স্কুলে গিয়েছিলে? তাহলে ডিড দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে এটা হবে পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে নারেশনটাকে ইনডাইরেক্ট নারেশনে।
The man said to the student, the man asked the student, did থাকলে conjunction if বসে তাহলে ইউ ধরছে দি স্টুডেন্টকে, দি স্টুডেন্টের প্রোনাউন হলো হি, দি স্টুডেন্ট প্রোনাউন হলো হি, তাহলে দি স্টুডেন্টের পরিবর্তে এখানে হি হয়েছে হ্যাড গন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড গন টু স্কুল প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে পরিবর্তে প্রিভিয়াস ডে বসেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। 8 নম্বরের সেন্টেন্সটা লক্ষ্য করো। দি ওল্ড ম্যান সেড টু মি, উইল ইউ রিটার্ন হেয়ার? বৃদ্ধ লোকটি আমাকে বলেছিল তুমি কখন এখানে ফিরে আসবে। এটাও প্রশ্নবোধক চিহ্ন। দি ওল্ড ম্যান পরিবর্তে দি ওল্ড ম্যান আস্কড, মডেল ভার্ব থাকলে কনজাংশনে ইফ, ইউ ধরেছে মিকে, মিয়ের সাবজেক্ট, আই, উইল হয়েছে উড, রিটার্ন দেয়ার, দেয়ার হয়েছে দেয়ার। তাহলে দি ওল্ড ম্যান সেড টু মি উইল ইউ রিটার্ন হেয়ার, তাহলে দি ওল্ড ম্যান আস্কড ইফ আই উড রিটার্ন দেয়ার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করো। আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।